হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো একটি লেটেস্ট ব্রেকিং নিউজকে নিয়ে এবং সেটি রিলেটেড টু অটো সেক্টর। আর সেই নিউজটি হলো গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু 7,500 কোটি টাকার একটি প্রজেক্ট ডিক্লেয়ার করতে চলেছে এবং সেটি হচ্ছে ই বাস রিলেটেড। তো বন্ধুরা, আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য অলরেডি কিন্তু কাজ করছে রিনিউয়েবল এনার্জিতে। তার সঙ্গে সঙ্গে ই বাস বা ই ভেহিকেলের ওপর কিন্তু গভর্নমেন্টের ফোকাস রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কাজ করার জন্য গভর্নমেন্ট কিন্তু টার্গেট নিয়েছে প্রায় 7,500 কোটি টাকার ই বাস কন্ট্রাক্ট ডিক্লেয়ার করবে, যেটি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে বিডারকে ফাইনালাইজ করা হবে। সুতরাং আপনারা এই নিউজটির দিকে অবশ্যই নজর রাখবেন যে কোন কোম্পানিগুলো এই অর্ডারটি পেতে চলেছে। তো ইন্ডিয়া গভর্নমেন্ট পিএম ই বাস সেবা এই স্কিমটির জন্য প্রায় 36,000 ইলেকট্রিক বাস কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে নামাতে চলেছে এবং প্রত্যেকটি বাসের কস্ট হবে অ্যারাউন্ড 2 crore। সুতরাং এই হিউজ পরিমাণ অ্যামাউন্টের কন্ট্রাক্ট কিন্তু পাবে যে সমস্ত ই ভেহিকেল রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেইগুলো। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়ান রোডে কিন্তু 4,000 ই বাস চলে, কিন্তু গভর্নমেন্টের যদি টার্গেট আপনারা দেখেন যে 2027-এর মধ্যে গভর্নমেন্টের টার্গেট আছে 50,000 ই বাস কিন্তু আমাদের ইন্ডিয়ান রোডে চলবে। সুতরাং একটা ম্যাসিভ গ্যাপ কিন্তু এইখানে আপনারা দেখছেন যে এখনও পর্যন্ত ডেভেলপ করার জায়গা রয়েছে। ডিসেম্বর 2023-এ পাবলিশ করা ক্রিজিলের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ইন্ডিয়াতে FY23-তে প্রায় 4% ই বাস কিন্তু রোডে চলে এবং FY25-এ সেই টার্গেট কিন্তু 8% হতে চলেছে। সুতরাং লক্ষ্য করতে পারছেন যে ই বাস যে বিজনেস সেটা কিন্তু কামিং 1-2 বছরে প্রায় ডবল হতে যাচ্ছে। সুতরাং এই যে ডবল রেটে যে বিজনেস গ্রোথ আছে ই বাস সেক্টরে, তার জন্য যে সমস্ত কোম্পানিগুলো ই বাস তৈরি করে সেগুলো কিন্তু এখান থেকে লাভবান হবে। চলুন এক ঝলকে দেখে নেব সেই কোম্পানিগুলো কি কি। তো ফার্স্ট কোম্পানি হলো টাটা মোটরস লিমিটেড। আপনারা জানেন টাটা মোটরস কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ওপর কয়েক বছর থেকে খুব ভালো কাজ করছে এবং ইন্ডিয়াতে ইলেকট্রিক ভেহিকেলের যে মার্কেট শেয়ার তার 60% কিন্তু টাটা মোটরস হোল্ড করে। সুতরাং টাটা মোটরসের দিকে আপনাদের অবশ্যই ফোকাস রাখতে হবে যে কামিং 2 ইয়ার্সে যে ম্যাসিভ বিজনেস গ্রোথ আছে তার জন্য কিন্তু টাটা মোটরস ডেফিনেটলি বেনিফিট পাবে। এবং আপনারা যদি টাটা মোটরসের চার্ট প্যাটার্ন দেখেন যে লাস্ট 1 বছরে টাটা মোটরস কিন্তু প্রায় 128%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, মানে টাকা প্রায় ডবল হয়ে গেছে 1 বছরে। সুতরাং ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু আরও ভালো করবে গভর্নমেন্টের এই নতুন প্রজেক্টের জন্য। নেক্সট যে কোম্পানির দিকে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে সেটি হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড। অশোক লেল্যান্ড কিন্তু ট্রাক এবং বাস ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানি কিন্তু ই বাসের ক্ষেত্রে সেরকম মার্কেটে পেনিট্রেশন এখনও পর্যন্ত করতে পারেনি যেটা টাটা মোটরস করেছে এবং লাস্ট 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখেন অনলি 19% কিন্তু এই শেয়ারটি রিটার্ন দিয়েছে। থার্ড যে কোম্পানিটা হলো সেটা হচ্ছে ওলেকট্রা গ্রিনটেক লিমিটেড। ওলেকট্রা গ্রিনটেক কিন্তু শুধুমাত্র ই বাস ম্যানুফ্যাকচারিং করে এবং এই শেয়ারের যদি আপনারা 1 বছরের চার্ট প্যাটার্ন দেখেন 1 বছরে এই শেয়ার কিন্তু প্রায় 4 গুণ হয়েছে। সুতরাং এটা একটি মিড ক্যাপ লেভেলের স্টক। তো যে পরিমাণ রিটার্ন এই কোম্পানি দিয়েছে এই মুহূর্তে এখানে আমার মনে হয় ইনভেস্ট করা একটু রিস্কি হয়ে যাবে। তাও আপনারা ভবিষ্যতে যদি চান এই কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। নেক্সট যে শেয়ারটির দিকে আমাদের ফোকাস থাকবে সেটি হচ্ছে জেবিএম অটো লিমিটেড। জেবিএম অটো কিন্তু ই বাস ম্যানুফ্যাকচারিং করে। লাস্ট 1 বছরের যদি আপনি চার্ট প্যাটার্ন দেখেন এই কোম্পানিও কিন্তু লাস্ট 1 বছর প্রায় 300%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে টাকা প্রায় 4 গুণ হয়ে গেছে এই শেয়ারে। এটি একটি মিড ক্যাপ লেভেলের স্টক এবং এই মুহূর্তে কিন্তু এটি একদম সর্বোচ্চ লেভেলে ট্রেড করছে। সুতরাং আমার মনে হয় জেবিএম অটো এবং ওলেকট্রা গ্রিনটেক এই দুটি এখন ওভারভ্যালুড জোনে আছে। তো এই মুহূর্তে এগুলোতে টাকা ইনভেস্ট করা অতটা সুবিধাজনক হবে না, একটু রিস্কি হয়ে যাবে। বাকি আপনারা অশোক লেল্যান্ড এবং টাটা মোটরস কিন্তু বিবেচনা করতে পারেন। টাটা মোটরস কিন্তু শুধুমাত্র ই বাস নয়, কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে আদার্স যে সেক্টরগুলি আছে সেখানেও কিন্তু কাজ করছে, যেমন
ছোট ছোট যে পার্সোনাল ভেহিকেল সেখানেও কিন্তু ইলেকট্রিক গাড়ি এই কোম্পানি তৈরি করে। সুতরাং আপনারা যদি চান এই সমস্ত শেয়ারগুলিকে ফোকাসে রাখুন এবং ফাইনাল গভর্নমেন্টের যে বিডার সেটা কিন্তু 2-1 দিনের ভেতরেই সিলেক্ট হতে চলেছে। সুতরাং যেই মুহূর্তে নিউজ সামনে আসবে তখন কিন্তু শেয়ারগুলিও জাম্প করতে পারে। সুতরাং আপনারা অবশ্যই এই নিউজটি নিয়ে আপডেট থাকবেন এবং যদি লং টার্ম আপনারা ইনভেস্টমেন্টের দিকে যেতে চান তাহলে এই সমস্ত শেয়ারগুলিকে বিবেচনা করতে পারেন। এই সেক্টরে কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ আছে। তবে অবশ্যই এটা কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়, আপনারা নিজস্ব বিচার বিবেচনা করবেন। যদি কোম্পানির বিজনেসে দম থাকে, সেই বিজনেস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, তবে এটা কোনো ডাইরেক্ট রেকমেন্ডেশন নয়। চলুন বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।